প্রশ্নটি। একবার ইরাকে সমস্ত নাস্তিকেরা একত্রিত হলো এবং সেখানকার সমস্ত আলেমদের ডাকলো এবং বলল, তোমরা যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেব, আমরা মুসলমান হয়ে যাব, আমরা নাস্তিক থাকবো না। তারপর সকল আলেমরা বলল, ঠিক আছে, তোমাদের প্রশ্ন 4টি করো, আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। নাস্তিকদের প্রথম প্রশ্ন হলো, আমরা তো এখন সবাই এখানে উপস্থিত আছি, তাহলে আল্লাহ তাআলা কি করছেন? এটিই ছিল তাদের 1 নম্বর প্রশ্ন। তাদের 2 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে কিভাবে পরিলক্ষিত করে, কিভাবে তিনি গোটা পৃথিবীকে একা পরিচালনা করেন? একা দেখা তো সম্ভব না, তিনি কি করে একা এগুলো পরিচালনা করেন? এটি ছিল তাদের দ্বিতীয় প্রশ্ন। তাদের 3 নম্বর প্রশ্ন, মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, পৃথিবীর এই আহ্নিক গতি ভেদ করে আসমানের কোন দরজা দিয়ে তিনি আসমানে প্রবেশ করলেন এবং আল্লাহর সঙ্গে দিদার করলেন? এটি ছিল তাদের তৃতীয় প্রশ্ন। এবং তাদের সর্বশেষ প্রশ্ন, আল্লাহ তাআলার আগে কে, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন? এই ছিল তাদের মোট 4টি প্রশ্ন। সেখানে থাকা সকল আলেমরা উত্তর দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কেউ সৎ উত্তর দিতে পারলো না, কারণ এই প্রশ্নগুলি খুবই কঠিন প্রশ্ন, যার উত্তর দেওয়া তো সহজ না। তারা কেউ পারল না তাদের উত্তর দিতে। ওই সবস্থল থেকে কিছুটা দূরেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিলেন। আপনারা অনেকেই জানেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ